প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন। কার্যক্রম 15 ফেব্রুয়ারি থেকে মেয়াদ হবে 6 মাস। জাতিসংঘের প্রস্তাবকে সরকারের স্বাগত। র্যাব বিলুপ্তির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আনুপাতিক হারে নির্বাচন প্রস্তাবের তীব্র বিরোধিতা বিএনপির। আগে স্থানীয় নির্বাচনে চিন্তা অস্থিরতা আরও বাড়াবে বলেছেন মির্জা ফখরুল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিশন 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে। পুলিশের কার্যক্রম, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি সংক্রান্ত যেসব সুপারিশ করেছে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে কমিশন গঠন করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন সংস্কার কমিশনের 6 প্রধানরা। কমিশনের সভাপতি হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সহসভাপতি সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। কমিশন কাজ করবে 6 মাস। অন্তর্বর্তী সরকারের সময় ব্যবসা বাণিজ্য ও স্বাস্থ্য খাতে দুদেশের সম্পর্ক উন্নয়নের কথা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। সকালে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে সাইডলাইনের একটি বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সামিটে যোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী। বলেন, এক সংকটময় পরিস্থিতির মধ্যে ডক্টর ইউনুস বাংলাদেশের হাল ধরেছেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, স্বাস্থ্যবিজ্ঞান এবং গুরুতর রোগের চিকিৎসায় সংযুক্ত আরব আমিরাতের উন্নতি বিস্ময়কর। এছাড়া প্রায় 10 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশিদের কাজের সুযোগ দেওয়ায় দেশটিকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। র্যাব বিলুপ্তি, বিজিবিকে শুধু সীমান্তে রাখা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা কাজে রাখার বিষয়ে জাতিসংঘের দেয়া প্রস্তাবের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সরকার জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন, পাসপোর্ট ভেরিফিকেশন, সহজীকরণ, অভিযোগ গ্রহণে 999 কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ 14টি দেশের নাগরিকরা এখন থেকে অনলাইনে 10 মিনিটে 30 দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা পাবেন, যার জন্য পেমেন্ট কার্ড এবং ক্যাশ 2 পদ্ধতিতেই করা যাবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি পুরোপুরি উঠিয়ে দেওয়া বা সহজ করতে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে এখন থেকে 999 জানানোর নির্দেশ দেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আয়নাঘরে টর্চার সেলের অনেক আলামত নষ্ট করা হয়েছে। কিছু আলামত সংগ্রহ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিভিন্ন সংস্থা বা বাহিনীর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে করা সম্ভব বলেও জানান। তাজুল ইসলাম আরও বলেন, বাহিনীতে থেকে অপরাধে জড়িতদের বিচারের উপযুক্ত জায়গা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রের ঊর্ধ্বে নয়। যাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ মিলছে সেসব কর্মকর্তার আইন ও জাতিসংঘের পরামর্শ অনুযায়ী চাকরি থেকে সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নেওয়া দরকার। দলগত অপরাধের প্রমাণ মিললে দলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মৌলিক পার্থক্য নেই। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেসব সংস্কারের কথা বলেছেন সেসব সংস্কার এরই মধ্যে শুরু হয়ে গেছে। দল হিসেবে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সহ অন্য নেতাদের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। জুলাই আগস্ট আন্দোলনে দেশব্যাপী 848 জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। নিহতদের মধ্যে বিএনপি নেতাকর্মী, সমর্থক ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা রয়েছেন। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। অভিযোগপত্রের সাথে দেশের বিভিন্ন থানায় দায়ের করা 84টি মামলা এজাহারের কপি ও বিভিন্ন সময় প্রকাশিত সংবাদপত্রের কাটিং সহ বিভিন্ন প্রমাণাদি জমা দেওয়া হয়। মামলায় পতিত স্বৈরাচার শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক সহ 5 শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। আবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 2000-এর বেশি লোক শহীদ হয়েছেন, যার মধ্যে 848 জনের তথ্য বিএনপির সংগ্রহে রয়েছে। আনুপাতিক হারে নির্বাচনে পুরোপুরি বিরোধী বিএনপি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বলেও জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন,
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘের প্রতিবেদনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী। যত মানবাধিকার লঙ্ঘন হয়েছে সবকিছুতে শেখ হাসিনার নির্দেশ ছিল। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতের কাছেও দাবি জানান বিএনপি মহাসচিব। তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না জানিয়ে বলেন, তা দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। সংস্কার ছাড়া আগামীতে কোনো নির্বাচন নয় জানিয়ে জামায়াতে ইসলামী বলেছে, সংস্কার ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না। সকালে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে একথা জানিয়েছেন জামায়াত নেতারা। তারা বলেন, নির্বাচনের জন্য যেটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করতে হবে। এছাড়া আবারও পৃথিবীর আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানায় জামায়াত। নির্বাচনের জন্য কমিশনকে সুনির্দিষ্ট দিনক্ষণ বেঁধে দেওয়া হয়নি, তবে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত দলটি। বৃহস্পতিবার দলটির সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল 2 ঘণ্টাব্যাপী বৈঠক করেন। প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা সহ 23 দফা সুপারিশ নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনার কথাও জানান তারা। সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ বলেছেন, সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন করা হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়া জোরদার হবে। সংবিধানের অপব্যবহার রোধ করাও সম্ভব হবে। তিনি বলেন, সংবিধান সংস্কারেই স্বৈরশাসনের পথ একেবারে বন্ধ হয়ে যাবে এমনটি নয়। এর জন্য দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক হতে হবে। সংসদ নির্বাচনের সর্বনিম্ন 21 বছর করা বিষয়টি পক্ষপাতমূলক নয় বলেও জানান সংস্কার কমিশন। সংবিধান সংশোধনে এর আগে গণভোট নেওয়া হয়নি, তাই সাধারণের মতামত প্রতিফলন হয়নি। সংবিধানে রাষ্ট্রধর্ম থাকলে তা অসাম্প্রদায়িক হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ। আবারও শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত হয়েও হাইকোর্টের আদেশে নিয়োগ স্থগিত হওয়া শিক্ষকরা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ। সকাল 10টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে কাফনের কাপড় পরে অবস্থান নেন নিয়োগ প্রত্যাশীরা। 1:30টার দিকে শাহবাগের মূল রাস্তা আটকে দেন তারা। বেশ কয়েকজন শিক্ষককে শাহবাগ থানায় নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। তারা বলেন, তাদের নিয়োগ হয়েছিল 2023 সালের বিধিমালায়। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম 2 ধাপের সুপারিশপ্রাপ্তরা বছরখানেক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 3য় ধাপের 6,500 সুপারিশপ্রাপ্তদের নিয়োগ 6 মাসের জন্য স্থগিত করা হয়। উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত 31 প্রার্থী রিট করলে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। বাদাসর পাকিস্তানের জিম্মাদার মাওলানা হারুনের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের 3 দিনের বিশ্ব ইজতেমা। ইজতেমা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন, জিএমপি পুলিশ, গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এ পর্বেও কয়েক হাজার পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক মুসল্লিরা কয়েক স্তরে নিরাপত্তা রক্ষায় কাজ করবেন। মাওলানা সাদের অনুসারীদের এই ইজতেমা ময়দানে এর মধ্যে উপস্থিত হয়েছেন দেশ বিদেশের মুসল্লিরা। এখনো অনেকেই আসছেন। রবিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টায়, 5টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।